হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখছো নলেজ অফ লাইফ 931। তৃণমূল সাংসদ রাজনীতি ছেড়ে দিলেন, জহর সরকার এ প্রসঙ্গে কি বলেছেন সেগুলি আজকে আলোচনা করব। আরজিকর মেডিকেল হসপিটালে ধর্ষণ কাণ্ড নিয়ে তিনি কি বলেছেন সরাসরি সে প্রসঙ্গ নিয়েই উল্লেখ করব। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া চিঠিতে লিখেছেন, গত 1 মাস ধৈর্য ধরে আমি আরজিকর হাসপাতালের ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখছি। ভাবছি সেই পুরনো মমতা ব্যানার্জির মতো আপনি কেন ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না। এখন সরকার যেসব শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে তাতে দেরি হয়ে গিয়েছে অনেক। এছাড়াও তিনি আরও লিখেছেন, আমার বিশ্বাস আন্দোলনে পথে নামা মানুষেরা অরাজনৈতিক এবং স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করছেন। কাজেই রাজনৈতিক তকমা লাগিয়ে আন্দোলনকে প্রতিরোধ করা ঠিক হবে না। এরা কেউই রাজনীতির নয়, বরং শুধু বিচার ও শাস্তির দাবি তুলেছেন। এর আগেও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় বাম বিজেপির আন্দোলনের তকমা দিয়েছিলেন। তার দেখাদেখি তৃণমূলের অন্য নেতারাও সেই দাবি প্রকাশ্যে এনেছেন। দলের এমন দাবির নিন্দা করেছেন জহর সরকার। তিনি আরও বলেছেন যে, মাননীয় মহোদয়া, বিশ্বাস করুন, এই মুহূর্তে রাজ্যের সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন ও রাগের বহিঃপ্রকাশ আমরা সবাই দেখছি, এর মূল কারণ কতিপয় পছন্দের আমলা ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পেশি শক্তির আস্ফালন। আমার মত এত বছরের জীবনে এমন ক্ষোভ ও সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা এর আগে কখনো আমি দেখিনি। তো সবাই বন্ধুরা জানতেই পারলে যে তৃণমূলের সাংসদ জহর সরকার কেন তিনি সাংসদ পদ ছাড়লেন। এমনকি শুধু তাই নয়, তিনি শুধুমাত্র সাংসদ পদই নয়, তিনি সম্পূর্ণ রাজনীতিও ছেড়ে দিয়েছেন। এতক্ষণ পর্যন্ত এটা দেখা গেল যে একমাত্র তৃণমূলে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকা মানুষটি হচ্ছেন জহর সরকার। তিনি বলেছেন, আমি রাজনীতি ছাড়তে পারবো, কিন্তু আমি নীতি ছাড়তে পারবো না। অসংখ্য ধন্যবাদ তাকে। আমরা সবাই বিচার চাই, এর বিচার হোক। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও।